হাদির যে জানা যায় হাজারো মানুষ মানে লাখো মানুষের ঢল, হ্যাঁ, এবং হাদির মৃত্যুর ফলে যে চিন্তাটা এখন বেশি বড় আকার ধারণ করছে, সে আগামী নির্বাচনে এটার কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা মনে করেন? অবশ্যই পড়বে। আই রেসপেক্ট ডিসএগ্রি উইথ মাই বিলভড সিনিয়র ব্রাদার। তিনি একটা শব্দ বলেছেন যে হাদিকে আমি মনে করি এটা স্লিপ অফ টাং। উনি বলেছে এক্সট্রিম, হাদি ছিল এক্সট্রিম। হ্যাঁ, দেখেন বক্তব্য হাদিদের বক্তব্য এক্সট্রিম হওয়ার কারণেই কিন্তু এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে। যে হাদিরা বলেছে যে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, তারা যদি এক্সট্রিম না হতো তাহলে যে 17-18 বছর যেটা বিএনপি জামাত আন্দোলন করে পারেনি সেটি কখনো সম্ভব ছিল না। সবসময় আমরা এটাই বলতাম ঈদের পরে আন্দোলন, যে মার্চ ফর ডেমোক্রেসি আন্দোলনটা ধরে রেখেছে। মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিল বেগম জিয়া। বালুর টাক আমরা সরাইতে পারিনি। সেদিন বালুর টাক সরাইতে গিয়ে যদি 5 জন 10 জন শহীদ হতো তাহলে তারা এক একজন হাদি হতো, কিন্তু সেদিন আমরা পারিনি। আজকে যখন এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যখন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ এখন তাদেরকে আমরা ওন করতে পারছি না, তাদের বিপ্লবকে আমরা ওন করতে পারছি না। হাদি কি বলেছে? হাদিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এইভাবে গালি দেন, এই গালিটা কি সৌজন্যতা বোধ? সে বলেছে এই গালিগুলো হচ্ছে যারা ফ্যাসিস্ট তাদের জন্য, এবং ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হবে তাদের জন্য এই গালিগুলো আমি রেখে দিলাম। তার মানে হাদি একটা অ্যালার্মিং দিয়েছে যে ভবিষ্যতে যারা তোমরা ফ্যাসিস্ট হতে যাও, তোমরা যদি এই পতিত ফ্যাসিস্টের মতো তোমরা যে ফ্যাসিস্ট হতে যাও, তোমাদের জন্য এই গালিগুলো আমি রেখে দিলাম। সেজন্যই কাল হয়েছে। হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে। আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণেই আজকে বিএনপি তাকে ভালোভাবে নিচ্ছে না। আপনি দেখেন আনন্দবাজার পত্রিকা রিসেন্টলি একটা রিপোর্ট করেছে। রিপোর্টে বলেছে যে খালেদার পুত্র সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব, ওটা হেডলাইন করছে, ভেতরে খবর নাই, ভিতরে পড়েছে। এটা আনন্দবাজার কেস্টানবাজি। তার মানে আপনি দেখেন, আপনি যখন বিএনপি বরাবরই বাংলাদেশের ইন্ডিয়ান সেন্টিমেন্টের নেতৃত্বে ভিতরে কি আছে আমি আপনাকে বলছি। দেখেন, আপনি হাদি যখন আধিপত্যবাদ বিরোধী একজন স্লোগানে পরিণত হয়েছে বাংলাদেশে, তরুণ প্রজন্ম 4.5 কোটি তরুণ নেক্সট জেনারেশন ভোটার আছে যারা তরুণ প্রজন্ম, যারা হাদিকে ওন করে। সে 4.5 কোটি এগনেস্টে দাঁড়িয়ে শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্র কষ্ট পাবে, এই জন্য আমরা হাদির এগনেস্টে দাঁড়ালাম। হাদির জানা যায় মির্জা ফখরুল সাহেবের মতো একজন ব্যক্তিত্ব অসুস্থ ছিলেন, পরের দিন তো প্রথম আলো মানববন্ধনে গিয়েছেন উনি। তার মানে অসুস্থ থাকার পরে যদি অসুস্থ শরীর নিয়ে উনি যেতেন তাহলে একটা এক্সাম্পল তৈরি হতো, কিন্তু সেটি হয়নি। আপনি সন্দীপে দেখেছেন, সন্দীপে জায়নামাজ পড়তে গিয়ে বাধা দিয়েছে বিএনপি লোকজন, এবং ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে, সেজন্য গায়েবানা জানাজা অংশগ্রহণ করেছে সেজন্য। এবং কি হাদির গুলির পরবর্তী সর্বদলীয় ইনকলাব মঞ্চের একটা প্রোগ্রাম ডেকেছে, সর্বদলীয় একটা সমাবেশ ডেকেছিল, সেই সমাবেশে বিএনপি অনুপস্থিত ছিল। তার মানে তারা হাদিকে ওন করতে পারছে না। কেন ওন করতে পারছে না? কারণ তারা ভবিষ্যতে ফ্যাসিস্ট হতে যায়, কারণ সে হাদিরাই তাদেরকে পরবর্তী যারা ভবিষ্যতে ফ্যাসিস্ট হবে তাদেরকে গালি দিবে। সেজন্য হাদিকে ওন করতে পারছেন না। কিন্তু আপনি তো চিন্তা করতে হবে, আমরা সবসময় ইতিপূর্বে আমাদের 17-18 বছর বা ইতিপূর্বে আমাদের পলিটিক্স 54 বছরের পলিটিক্স ছিল, পার্শ্ববর্তী রাষ্ট্র, সুপার পাওয়ার রাষ্ট্র আমাদেরকে ক্ষমতা নিয়ে দিই, হয়তো ওয়াশিংটন, নাহলে বেইজিং, না হলে নয়াদিল্লি। কিন্তু তরুণ প্রজন্ম এবার দেখিয়ে দিয়েছে ওয়াশিংটন, বেইজিং, নয়াদিল্লি কাউকে ক্ষমতা আনবে না। ক্ষমতা আনবে কে? তরুণ প্রজন্ম। সে তরুণ প্রজন্মকে ওন করতে হবে। বিএনপি যদি তরুণ প্রজন্মকে ওন করতে না পারে, ইটস দ্য ভেরি অ্যালার্মিং ফর আপকামিং পাওয়ার যারা আসবে তাদের জন্য, যে কেউ হোক, সেটি জামাত হয়, সেটি যদি বিএনপি হয়, যারা ক্ষমতা আসবে তারা যদি তরুণ প্রজন্মকে ওন করতে না পারে, তাহলে প্রত্যেকের জন্য হাসিনার যে পরিণতি হয়েছে সেই পরিণতির জন্য কেন মনে হচ্ছে রাজনৈতিক দল তরুণ প্রজন্মকে ওন করছে না? তো যদি করতো তাহলে আজকে হাদিকে নিয়ে তো এমন খেলা হতো না। আজকে হাদিকে নিয়ে আজকে যে পরিমাণ প্রেস রিলিজ দিয়েছে, আপনি দেখেন হাদির হত্যার পরবর্তীতে একটা মব হয়েছে, আমরা স্বীকার করি, সবাই স্বীকার করি, ডেইলি স্টার, প্রথম আলো, মব হয়েছে, আমরা সবাই স্বীকার করি। এবং জামাতের আপনি দেখেছেন, জামাতের মানববন্ধনে জামাত দিয়েছে, এবং কি ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমির সাহেব, উনি তিনি লন্ডনে ছিলেন, লন্ডন থেকে উনি বিবৃতি দিয়েছেন। এটা আমরা করি না, এটা আমরা ওন করি না, এটা ঠিক হয়নি। কিন্তু আপনি দেখেন হাদির পরবর্তীতে, হাদি শহীদ হওয়ার পরবর্তীতে বিএনপি যতগুলো সমাবেশ হাদিকে নিয়ে করেছে তার চেয়ে বেশি করেছে প্রথম এবং ডেইলি স্টার নিয়ে মায়া কান্না করেছে। কেন করেছে? তাহলে হাদিকে ওন করতে পারিনি, হাদিকে আমরা ওন করতে পারিনি। তার মানে এই হাদিকে যদি ওন করতে না পারে, তাহলে আপকামিং যারা আছে তাদের প্রত্যেককে একই পরিণতি গ্রহণ করতে হবে। আজিজ ভাই যদি বলেন এটা নিয়ে কিছু।
না, প্রথমে হচ্ছে কি ছোট ভাই কিছু উস্কানিমূলক কথা বলছে। বালুর ট্রাকের ওজন 5 টন, একটা তালা তো খুলতে পারে নাই। অফিসে তালা দিছে না, একটা তালার ওজন তো আধা কেজিও না, খুলতে পারছে 250 গ্রামের তালা খুলতে পারে না। এটা কাটাই দিতে দেয়। হ্যাঁ, কাটাইতে যায়, পারে নাই তো। সুতরাং দুর্বলতা সবার ছিল। ফ্যাসিস্টের যে কোপানল, এতে সবাই দুর্বল ছিল, এতে কোনো সন্দেহ নাই। বালুর ট্রাক তো 5 টন, বললাম না, 250 গ্রামের 250 গ্রাম না, 150 গ্রামের না, তালা সেটাই বলছিলাম, সেটাই বলছিলাম যে মানে ফেসিস্টের শিকার তো ডেইলি স্টার, প্রথম আলো, নয়াদিগন্ত সবাই, বিএনপি এবং জামাত সবাই। এখন যেটা সমাবেশে যায় যেহেতু নাই। জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তি ডেইলি স্টার, প্রথম আলো, হ্যাঁ, তাদের উপরে মানে না, এতে হামলা কোনো হয়েছে, সন্দেহ নাই যে- হামলা হয়েছে, সেটার জন্য যেই পরিমাণ আমাদের সবার আগ্রহ দেখানো দরকার আমরা দেখাচ্ছি। সেখানে কোনো জায়গায় প্রশ্ন উঠছে কিনা যে হাদিকে একটু কম, ডেইলি স্টার প্রথম আলোকে বেশি? না, বেশি কম কি, এটা তো আপনি দেখেন সারা অভিযোগ বিশ্ব তুলেছিলেন সরাসরি। না, যেমন হাদির যে শহীদ হয়েছে, যেভাবে ইয়ে করছে, এটা তো সরকারের দুর্বলতা আছে। আর এটা তো মব, 5ই আগস্টের পরে মব তো ইচ্ছাকৃতভাবে মব চালানো হয়েছে, নিজেদের যোগ্যতা প্রমাণ, সরকারের যোগ্যতা প্রমাণ করার বাইরে। তা তো মব তো চালু কোর্টে মব চালাই দিছে, যেখানে হয়েছে পত্রিকা অফিস দখল করে ফেলছে, অনেক পত্রিকা অফিস দখল করে ফেলছে, অনেক পত্রিকা অফিসের সাংবাদিক বানায়, সাংবাদিক ম্যানুফ্যাকচার করে তৈরি করে করে ঢুকায় দেওয়া হয়েছে। সাংবাদিক তো দখল করছে না, করছে তো। তো আমার বক্তব্য হলো, যে সমাবেশে যায় নাই বিএনপি, আমি বলবো যে ওই সমাবেশে অগ্রভাগে বিএনপি, এখানে জোট দুটি আছে না, পলিটিক্যাল রাইভেলরি আছে না, সেখানে জামাত গেছে, সেখানে বিএনপি যায় নাই, এক মাসে যায় নাই, পরিষ্কার। জামাতে তো দখল করলো। হ্যাঁ, যায় নাই, এটা সত্য। তার মানে এই নয় যে হাদিকে ডিজন করছে, তা না, তা না। আয়োজক ওখানে ছিল যায় ইনকিলাব নাই। মঞ্চ। হ্যাঁ, আয়োজক তো ইনকিলাব ছিল। মঞ্চ দাওয়াত দিছে, ইনকিলাব মঞ্চ জামাতকেও দাওয়াত দিয়েছে, বিএনপিকেও দাওয়াত দিয়েছে। দিছে, কিন্তু হয়তো ইনকিলাব মঞ্চের ওটার সাথে জামাতের সম্পর্ক বেশি, বরাবরই দেখছি এনসিপি এদের সাথে জামাতের সখ্যতার বরাবর বেশি ছিল, ইনকিলাব মঞ্চের সখ্যতা হ্যাঁ, বেশি। বেশি ছিল। তাদেরকে আগে ডাক দিছে, হয়তো আগে দাওয়াত দিছে, অতটা সময় আসে। আর জামাত তো হুইসেল দিলেই সব চলে যায়, গেছে। বিএনপিটা একটু ধীরে ধীরে যায়, ওরা দেখছে যে অনেক জামাত বসে আছে, যায় নাই। এটা শুধু এখনকার রাইভেলি। যেমন তো আজকে দেখেন পত্রিকা আছে, এই বিষয়টা সিট ফাঁকা করে নিয়ে জামাতও বিপদে পড়ছে, বিএনপি বিপদে পড়ছে।